আসসালামু আলাইকুম। আপনি আছেন তৌফিক সম্পাদকীয় পর্বে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান আপনাদের সাথে আছি। আজ আমরা কথা বলবো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সংকট নিয়ে। আজকের বিষয় ভারত পাকিস্তানের যুদ্ধ, বাস্তবতা, প্রেক্ষাপট ও ভবিষ্যৎ। এর পেছনে প্রেক্ষাপট, কারণ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সম্ভাব্য পরিণতি। ভারত ও পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার ইতিহাস নতুন কিছু নয়। 1987 সালের দেশভাগের পর থেকে এই দুই দেশের মধ্যে ইতিমধ্যে 4টি বড় যুদ্ধ হয়েছে, আর সীমান্ত উত্তেজনা প্রতিনিয়ত ঘটনা। 2025 সালের শুরুতে জম্মু এবং কাশ্মীর সীমান্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েকটি সন্ত্রাসী হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সরাসরি দায়ী করা হয়। পাল্টা জবাবে পাকিস্তানও সামরিক প্রস্তুতি বাড়ায়। আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করেছি কারণ ও উত্তেজনার উৎস। মূলত কাশ্মীর ইস্যু, জলবন্টন চুক্তি নিয়ে মতবিরোধ এবং রাজনৈতিক অভ্যন্তরীণ চাপ, এই 3টি বড় কারণের উপর ভিত্তি করেই এই যুদ্ধ শুরু হয়েছে বলে বিশ্লেষকদের মত। বিশেষজ্ঞরা বলছে 2024 সালে ভারতের লোকসভা নির্বাচন এবং পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এই উত্তেজনা আরও উস্কে দিয়েছে। বর্তমান অবস্থা: 2025 সালের এপ্রিলে সীমান্ত বরাবর উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এটি সীমিত রূপ ধারণ করলেও বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে। উভয় পক্ষের উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, চীন এবং আমেরিকা এই সংঘর্ষ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: বিশ্ববাজার ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অনেক দেশে তাদের নাগরিকদের এই অঞ্চল থেকে সরিয়ে নিচ্ছে। ভবিষ্যতে সম্ভাবনা: এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু ভারত পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। পারমাণবিক অস্ত্রের হুমকি একটি বড় চিন্তার বিষয়, তবে আশার কথা হলো কূটনৈতিক স্তরে আলোচনা এখনও চালু রয়েছে। এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি দুই দেশের ইতিহাস, অহংকার এবং কৌশলের সংঘর্ষ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যেন মানবিক সংকটে পরিণত না হয়। যুদ্ধের চেয়ে শান্তি সবসময় বেশি শক্তিশালী ও প্রয়োজনীয়। আমাদের আজকের প্রশ্ন: আপনি কি মনে করেন, যুদ্ধ না শান্তি? মতামত দিন কমেন্টে। এই ছিল আজকের সম্পাদকীয়। আমাদের চিন্তার সঙ্গে থাকুন তৌফিক সম্পাদকীয় পর্বে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল অফ দেম।